কুকিং রেসিপির আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমার যা যা লাগবে সেগুলো হলো 400 গ্রাম বোনলেস চিকেন, টমেটো সস, রেড চিলি সস, ভিনিগার, সয়া সস, আদা রসুন বাটা ও একটা ডিম। আর লাগবে 1 ইঞ্চি পরিমাণ একটা আদা কুচি, একটা পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচা লঙ্কা কুচি, 50 গ্রাম রসুন কুচি। রসুনের পরিমাণ একটু বেশি হলে চাইনিজ খাবার খেতে খুব ভালো হয়। এছাড়া একটা বড় পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম আর অর্ধেকটা লাল ক্যাপসিকাম। সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 2 চামচ ভিনিগার, 3 চামচ সয়া সস, 2 চামচ আদা রসুন বাটা, একটা ডিম। সবগুলোকে আমি ভালো করে মেখে নিলাম। প্রথমে এরপর এর মধ্যে আবার দিয়ে দেব বড় 2 চামচ ময়দা, 1 চামচ বড় কর্নফ্লাওয়ার। সবগুলোকে ভালো করে মেখে 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 30 মিনিট পর কড়াইতে তেল গরম করে আমি অল্প অল্প করে চিকেনের বড়াগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। কিছুটা তেল তুলে রেখে আমি বাকি তেলের মধ্যে পরবর্তী রান্না করব। সবার প্রথমে আমি 2 চামচ রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি একে একে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো ও সবুজ লাল ক্যাপসিকাম দিয়ে অল্প নেড়ে চেড়ে নেব। এরপর ভিনিগার, সয়া সস, রেড চিলি সস, টমেটো সস, ছোট চামচে 1.5 চামচ লাল লঙ্কা গুঁড়ো ও 3 চামচ চিনি দিয়ে অল্প সময়ের জন্য রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা করে নিয়ে এবার একটা ছোট বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এরপর চিকেনের বড়াগুলো দিয়ে ভালো করে কিছু সময়ের জন্য রান্না করে নিলাম।
হয়ে গেছে আমার চিলি চিকেন রান্না। তবে অবশ্যই নামানোর আগে আমি নুন, ঝাল, মিষ্টি আর চেক করে নিয়েছি। দেখুন কত সুন্দর অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেল চিলি চিকেন। এটা পরোটা, নান, রাইস সবের সাথে খাওয়া যায়। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।